প্রবাসী আয় আহরণ, আমদানি রপ্তানি কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততার বিচারে উপরের সারিতে ইসলামী ব্যাংক। তবে এক দশক আগের রাজনৈতিক হস্তক্ষেপে ধীরে ধীরে কমতে থাকে গ্রাহক আস্থা, যা আরও জোরালো হয় 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। গেল জুনে খুরশিদ আলমকে চেয়ারম্যান করায় মাত্র 14 দিনেই ব্যাংক থেকে প্রায় 16,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। বিপরীতে জমা হয় মাত্র 500 কোটি টাকা। ফলে স্বাভাবিক কার্যক্রম চালাতে কয়েক ধাপে 17,000 কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তারপরও আস্থা ফেরেনি পুরোপুরি। সাময়িক কিছুটা হয়তোবা এটা সব উত্থান পতন তো সকল ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আছে। এখন এই কারণে যেহেতু রেমিটেন্স প্রবণতাদের ঠিক আসছে, এই অর্থাৎ ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর বোর্ডের কথা যেটা বলছেন, এটার উপর কাজ চলছে, একটা গ্রহণযোগ্য বোর্ড সমস্যা আপনারা দেখতে পাবেন। অবশ্য কর্মকর্তারা আশা করছেন নতুন করে সংকট না হলে সুদিন ফিরবে খুব শীঘ্রই। 114টা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ক্লোজ হয়েছিল, এখান থেকে আমরা 21টা অ্যাকাউন্ট ইতিমধ্যেই আমাদের রিওপেন হয়েছে। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক যারা আছেন, যাদের কালেকশন অ্যাকাউন্ট মেনটেন করেন, তারাও আমাদের কাছে এখন আস্তে আস্তে করে আমাদের কাছে আসতেছেন। আমরা আশাবাদী সামনের দিনগুলোতে আমরা আবার অতীতে যেভাবে সবাইকে সেবা দিতাম, গ্রাহকদেরকে যেভাবে আমরা সেবা দিতাম, আন্তরিক সেবা দিতাম, ওই সেবাটা আমরা আবার দিতে পারবো ইনশাল্লাহ। কর্মকর্তাদের এই কথার অবশ্য সত্যতা মেলে সাম্প্রতিক পরিসংখ্যানে। ব্যাংকের বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন পুরনো গ্রাহকরা, যাদের অন্তত 15,000 জন নতুন আমানত রেখেছেন 800 কোটি টাকা। এছাড়া পদ্মা ওয়েল, প্রাণ, আকিজ, অলিম্পিক, এসিআই, সিপি, বিপিসির মতো 20টি বড় প্রতিষ্ঠানও শুরু করেছে লেনদেন, যাদের মাধ্যমে জমা হয়েছে অন্তত 40 কোটি টাকা। যদি সরকার প্রকৃত অর্থে তাদেরকে এই নীতি সাপোর্ট তাদেরকে দেয়, 82% শেয়ার হলো একটা শেল কোম্পানির, যেটাকে কথিত এস আলমের শেয়ার বলে মনে করে, কিন্তু এটা আসলে এস আলমেরও নয়, তার বানানো, কৃত্রিমভাবে বানানো অনেকগুলো কোম্পানির শেয়ার। এটা ফলে এটা আদায় করার জন্য যেটা উপায়, সেটা হলো আইন এবং সরকারের সাপোর্ট দেয়। যদি এটা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, এবং দাঁড়াবে এমনভাবে যে এত ঝড়ঝাপটা যে প্রতিষ্ঠানটা টিকে আছে, সে আবার পুনরুদ্যমে এটাকে টিকে যাবে। এটা আমার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আসে সবচেয়ে বেশি, প্রায় $7 বিলিয়ন। মিসবাহ হাসান, 71, ঢাকা।